হ্যালো গাইস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বড় লোকের রেসিপি মিষ্টি দই। তো আমার কাছে এখানে মিল্ক ছিল না, তার জন্য আমি গরু দুধ দিয়ে দিলাম 100 গ্রাম 3 কাপ পানিতে। তারপর এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত মিশে যায়। তারপর এখানে কিছু দুধ তুলে নিলাম, আমি এটা পরে কাজে লাগবে, আপনাদেরকে দেখাবো। এই যে তুলে নিচ্ছি, আপনারা এভাবে তুলে নেবেন। তারপর আমি এখানে ক্যারামেল বানানোর জন্য চিনি দিয়ে দিলাম, অনেকগুলো চিনি দিয়ে দিলাম। কতটুকু চিনি জানি না আমি, মাপ আপনারা বুঝে দেবেন। তো এখানে পানি দিয়ে দিছি, পানি দিতে আবার দেখাতে ভুলে গেছিলাম। তো এখানে এটা লাল হওয়া পর্যন্ত আমরা নাড়তে থাকবো মানে ক্যারামেল হওয়া পর্যন্ত। এবার এটা হচ্ছে না। তারপর হয়ে গেল, তারপর আমি যে দুধটুকু তুলে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এখন তো কেউ না, এটা ঘন হয়ে যায় না, একদম ঘন হয়ে গেছে। তারপর আমি দুধে দিয়ে দিলাম যে 3 কাপ দুধ আমি জাল করে রেখেছিলাম সেটা। এখন কি করব, এখন আমরা দুধটাকে ভালো করে নাড়াচাড়া করব, যাতে এটার কালার চেঞ্জ হয়ে যায়, একদম চ্যাক্কাস চ্যাক্কাস হয়ে যায় কালারটা। ততক্ষণ পর্যন্ত আমরা রাখবো। আর এখানে কিছু টক দই তুলে নিলাম, পানি জড়ানোর জন্য ছাঁকনি ব্যবহার করেছি। আমি তো ভুলেই গেছি, আমি তো চিনি দিছিলাম দুধে, আধা কাপ না কয় কাপ জানি, এটা ভুলে গেছি দেখাইতে। সবকিছু বলে দেয় যাই। এটা দিয়ে দিলাম টক দই, ঠান্ডা হওয়ার পর কিন্তু দিবেন, একদম কুসুম গরম থাকা অবস্থায় দিবেন। তারপর মিক্সিংটাকে মিক্স মিক্স করে তারপর আমরা একটা পাত্রে ঢেলে দিলাম। কাপড় ঢাকনা দিয়ে এটা ডেকে দিব। অনেক যুদ্ধের পর গাইজ আমি আমার টক দইটা বানাতে পেরেছি। অনেকবার ব্যর্থ হয়েছি, 3বারের পর তারপর বানিয়েছি। ও আমি আর একটা কথা বলতে ভুলে গেছি, এটা কিন্তু কাঁথা কম্বল দিয়ে প্যাকেটিং করে একদম ব্যান্ডেজ করে দিতে হবে, তা না হলে বাতাস বের হয়ে গিয়ে আপনাদের দইটা আর হবে না। তো এই তো আমিও আমার সফলতার গল্পটাই দেখিয়েছি, সবাই তো সবার সফলতার গল্পটা শোনায়, ব্যর্থ চারটা না। তো তারা